জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। সম্পূর্ণ কাহিনী। পবিত্র মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই তিথি পরিচিত জয়া একাদশী নামে। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী এমন এক তিথি যে তিথি পাপের শেকড় উপড়ে ফেলে এবং আত্মাকে মুক্তির পথে এগিয়ে দেয়। দেবলোকের সেই ঘটনা। একদা স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের সভায় বসন্ত উৎসব চলছিল। চারিদিকে গন্ধর্বদের সুর, অপ্সরীদের নৃত্য, দেবতাদের আনন্দ। স্বর্গ যেন আরও স্বর্গীয় হয়ে উঠেছিল। সেই সভায় গান গাইছিল দুই গন্ধর্ব, মাল্যবান ও পুষ্পদন্তী। কিন্তু দেবগানের মাঝেই তারা একে অপরের প্রেমে এতটাই মগ্ন হয়ে পড়ে যে সুর ভেঙে যায়, সভার শৃঙ্খলা নষ্ট হয়। দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে বলেন, দেবসভায় থেকেও তোমরা ভোগে লিপ্ত। এই অপরাধের ফল তোমাদের ভোগ করতেই হবে। এবং মুহূর্তেই তিনি অভিশাপ দেন, তোমরা দুজনেই মর্তলোকে ভয়ঙ্কর পিশাচজনিতে জন্ম নেবে। অভিশাপের ফলে মাল্যবান ও পুষ্পদন্তী হিমালয়ের দুর্গম অরণ্যে পিশাচরূপে বাস করতে শুরু করে। ক্ষুধা, ভয়, অন্ধকার এই ছিল তাদের জীবন। তবুও আশ্চর্য এক বিষয় ছিল যে তারা পিশাচ রূপ ধারণ করলেও তাদের হৃদয়ের গভীরে পূর্বজন্মের প্রেম ও মানবিকতা লুপ্ত হয়নি। একদিন আসে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। সারাদিন তারা কিছু আহার করতে পারে না। রাতেও ভয়ে, শীতে, ক্লান্তিতে তারা নির্জনে উপবাস অবস্থায় থাকে। তারা জানতো না সেই দিনটাই ছিল জয়া একাদশী। না জেনে না বুঝেই তারা পালন করে ফেলে একাদশীর উপবাস, সংযম ও পবিত্রতা। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঘটে এক অলৌকিক ঘটনা। তাদের পিশাচ দেহ ধ্বংস হয়ে যায় আর তারা পুনরায় দেবলোকের গন্ধর্বী রূপে আবির্ভূত হন। দেবরাজ ইন্দ্র বিস্ময়ে বলেন, কোন পুণ্যফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তখন দেবরাজ ইন্দ্র বললেন, এই একাদশীর মাহাত্ম্য অপরিসীম। জয়া একাদশীর ব্রত এমন শক্তিশালী যে অজান্তে এই ব্রত পালন করে সেও পিশাচজনি থেকে মুক্তি পায়। এই কাহিনী শুনে দেবগণ ভগবান বিষ্ণুর স্তব করেন। তখন ভগবান বিষ্ণু বলেন, যে ব্যক্তি ভক্তিভরে জয়া একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ নাশ হয় এবং সে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এই জয়া একাদশী ব্রত আমাদের শেখায় মুক্তির জন্য সবসময় জ্ঞান থাকা জরুরি নয়। ভগবানের কৃপা শুদ্ধ চিত্ত দেখে, যোগ্যতা নয়। আর একাদশী মানে শুধু উপবাস নয়, এটা ইন্দ্রিয় সংযম ও আত্মশুদ্ধির দিন। যে মানুষ নিজের জীবনকে অন্ধকার মনে করে আর ভাবে যে তার আর মুক্তি নেই, তার জন্য জয়া একাদশী এক আশার প্রদীপ। কারণ ভগবান যখন কৃপা করেন তখন অভিশাপও আশীর্বাদে রূপান্তরিত হয়। রাধে রাধে।